Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ইংলিশ গ্রামারের ক্লাসে আমরা fill in the blanks নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 250টা fill in the blanks আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে আমরা আরো 50টা fill in the blanks নিয়ে আলোচনা করব। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। এছাড়াও টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা ফলো করো, প্র্যাকটিস করো। আই এম শিওর সেখান থেকে অবশ্যই অনেক নতুন কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে এই ক্লাসগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন 251. The agenda for the meeting is dash the notice forwarded in, subscribed to, enclosed with, delivered as. এই মিটিংয়ের যে এজেন্ডাগুলো, মিটিংয়ে যে নির্ধারিত বিষয় আলোচনা হবে সেগুলোর কথা এই নোটিশের সাথে কি করা হয়েছে সেগুলো অ্যাটাচড করে দেওয়া হয়েছে, যুক্ত করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, এনক্লোজড উইথ, অর্থাৎ কোনো কিছুর সাথে অ্যাটাচ করে দেওয়া। ঠিক আছে, তাকে বলা হয় এনক্লোজড উইথ। সো অপশন 3 হবে রাইট আনসার। 2তে যেটা বলছে সাবস্ক্রাইব টু, অর্থাৎ কোনো একটা বিষয়ে তুমি কি করছো, তুমি নিজেকে সেখানে অন্তর্ভুক্ত করছো। বলা হয় ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, তার মানে তোমরা সেই চ্যানেলটাতে নিজেদেরকে অন্তর্ভুক্ত করো, চ্যানেলের একজন সদস্য হয়ে যাও, মেম্বার হয়ে যাও, তখন তাকে সাবস্ক্রাইব করা বলে। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, এনক্লোজড উইথ। Question number 252. We shall go for a picnic if the weather dash good. We shall go for a picnic. আমাদের অবশ্যই পিকনিকে যাওয়া উচিত if the weather dash good, যদি ওয়েদারটা কি হয়, ভালো হয়। is, was, has been, had been, সঠিক উত্তর হবে সিম্পল প্রেজেন্ট টেন্স is good, অর্থাৎ অপশন 1 হবে রাইট আনসার। We shall go for a picnic, এখানে আমরা কি করছি, এখানে আমরা ফিউচার টেন্স বসাচ্ছি if, এবং এখানে দেখো একটা কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, এবং কন্ডিশনাল সেন্টেন্স এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এ যেটা করা হয় সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ সাব ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাই, আর যে মেইন ক্লজ রয়েছে সেখানে আমরা ফিউচার টেন্স বসাই। সো উই শ্যাল গো এটা ফিউচার টেন্স রয়েছে, আর যেটা ইফ ক্লজ সাব ক্লজ সেখানে ইফ অর্থাৎ তার সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ দ্য ওয়েদার ইজ গুড এটা বসিয়েছি। সো অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 253. Mr. and Mrs. Joshi go for a dash walk just before dinner. Mr. and Mrs. Joshi তারা ডিনারের আগে হাঁটতে বেরোন। কিরকম হাঁটতে বেরোন? ভাইব্রেন্ট, ব্রিস্ক, ভাইভাসিয়াস, স্লো। দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা ব্রিস্ক। ব্রিস্ক মানে হচ্ছে তাড়াতাড়ি হাঁটা, দ্রুত পায়ে হাঁটা, অর্থাৎ তারা ডিনারের আগে দ্রুত পায়ে একটু হেঁটে আসেন, তাকে ব্রিস্ক বলা হয়। সো সঠিক উত্তর হবে অপশন 2, ব্রিস্ক। এখানে যেটা রয়েছে অপশন 1 এ ভাইব্রেন্ট, প্রচন্ডভাবে কালারফুল বলতে পারো, খুব ব্রাইট বলতে পারো। ভাইভাসিয়াস হচ্ছে প্রচন্ড এনার্জেটিক, খুব অ্যানিমেটেড, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2, ব্রিস্ক। কোয়েশ্চন নাম্বার 254. Dash weight gain or weight loss is not good for your body. Explosive, expressive, extensive, excessive. কিরকম ভাবে তুমি ওয়েট গেইন করছো, অর্থাৎ তোমার চেহারা তোমার বেশি ভারী হয়ে যাচ্ছে, ওজনটা বেশি গেইন করছো, কিংবা ওয়েট লস করছো, ওজনটা কমিয়ে ফেলছো, ইজ নট গুড ফর ইয়োর বডি, তোমার শরীরের জন্য ভালো নয়। অর্থাৎ যখন আমরা কোনো কিছু এক্সেসিভ করি, মাত্রাতিরিক্ত করি, তখনই সেটা ভালো হয় না। সো এক্ষেত্রে অপশন 4 হবে রাইট আনসার, এক্সেসিভ ওয়েট গেইন অর ওয়েট লস। খুব বেশি ওয়েট তোমার ওজন হলো বা খুব বেশি ওজন কমে গেল, দুটো কোনোটাই ভালো নয়। এখানে এক্সপ্লোসিভ মানে যে বিস্ফোরক, সঠিক উত্তর হবে না। এক্সপ্রেসিভ মানে যে নিজেকে ব্যক্ত করতে পারে, সঠিক উত্তর হবে না। এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপকভাবে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, এক্সেসিভ ওয়েট গেইন। Question number 255. John must have the dash to stick to his diet if he wants to lose weight. জনের কি হয়েছে, একটা কি থাকতে হবে যাতে করে সে যদি ওয়েট লস করতে চায় তাহলে তাকে তার ডায়েটটা মেনটেন করতে হবে। অবস্টিনেসি, ডিটারমিনেশন, ডিসিশন, অব্লিগেশন। দেখো অব্লিগেশন মানে বাধ্যতা, বাধ্যবাধকতা। এখানে কিন্তু বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে না, এখানে তার ডিটারমিনেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ দৃঢ় সংকল্পের কথা বলা হচ্ছে।
তার যে নিজের প্রতি কনফিডেন্স বা সে যে কোনো একটা কিছু করবে বলে স্থির করেছে এবং সেটা সে করেই ছাড়বে, এই যে ডিটারমিনেশন, সংকল্প, এটার কথা বলা হচ্ছে। সো অপশন 2 হবে রাইট আনসার। অবস্টিনেসি মানে হচ্ছে প্রচন্ডভাবেই জেদি, ঠিক আছে, স্টাবর্ন, এটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে অপশন 2 ডিটারমিনেশন, তাই অপশন 2 হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 256, there was an dash response for the marathon. ম্যারাথনের জন্য কিরকম রেসপন্স আসছে? ওভারওয়েলমিং, ওভাররাইডিং, এক্সেসিভ, এক্সট্রিম। সঠিক উত্তর হবে অপশন 1 ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং মানে হচ্ছে ভেরি গ্রেট, ভেরি পাওয়ারফুল, ঠিক আছে, প্রচন্ডভাবে একটা বিহ্বল করা সিচুয়েশন। অর্থাৎ ম্যারাথন হবে বলে একটা যে মানুষের ভেতর থেকে রেসপন্স উঠে আসছে সেটা খুবই কিন্তু বিহ্বলমূলক, অর্থাৎ ভেরি ওভারওয়েলমিং। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 256, some animals have unique dash that allow them to survive in extreme weather conditions. কিছু অ্যানিমালসের একটা অন্যতম কি থাকে যেটা তাদেরকে অ্যালাউ করে যখন তারা খুবই বাজে কোনো ওয়েদারের মধ্যে পড়ে বা খুবই গরম, চরম গরম বা চরম ঠান্ডা, এরকম একটা এক্সট্রিম ওয়েদার, সেই ওয়েদারও তারা বেঁচে থাকতে পারে। ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, প্রবলেমস, ফিলিংস, কন্ডিশনস। সঠিক উত্তর হবে অপশন 1 ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য, অর্থাৎ কোয়ালিটি, টিপিক্যাল কোনো কোয়ালিটি। অর্থাৎ কিছু অ্যানিমালসের কিন্তু অন্যতম কিছু কোয়ালিটি থাকে যার জন্য তারা এইরকম এক্সট্রিম ওয়েদারেও টিকে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। সো এখানে বলা হবে ক্যারেক্টারিস্টিক্স, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 258, ডিড দি বয়েজ টার্ন ড্যাশ ফর ফুটবল প্র্যাকটিস? ছেলেরা কি ফুটবল প্র্যাকটিসের জন্য এসেছিল? টার্ন, আপ, অন, ব্যাক, ইন। সঠিক উত্তর হবে অপশন 1 টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে পৌঁছনো বা অ্যাপিয়ার করা, উপস্থিত হওয়া, তখন তাকে বলে টার্ন আপ। সো অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 259, দি ফায়ারম্যান ম্যানেজ টু পুট ড্যাশ দি ফায়ার। যারা দমকল বাহিনী তারা ম্যানেজ করতে পেরেছিল আগুনটাকে কি করতে? পুট অ্যাওয়ে, পুট ডাউন, পুট আউট, পুট অফ। সঠিক উত্তর হবে অপশন 3 পুট আউট। পুট আউট মানে কোনো কিছু এক্সটিংগুইশ করা, অর্থাৎ আগুন নেভানো, এক্সটিংগুইশ করা। সো সঠিক উত্তর অপশন 3 পুট আউট। কোয়েশ্চন নাম্বার 260, the people was asked to write dash his name on the front page of the exercise book. লোকজনকে বলা হলো, ছাত্রদেরকে বলা হলো তাদের নাম লিখতে প্রত্যেকটা এক্সারসাইজ বুকের ফ্রন্ট পেজে। টু রাইট, ব্যাক, ইন, ডাউন, অ্যাবাউট। সঠিক উত্তর রাইট ডাউন। রাইট ডাউন মানে লিখে ফেলা, কোনো কাগজের উপর কিছু লেখা, রাইট ডাউন। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 261, দ্য টিচার ফাউন্ড মেনি মিস্টেক্স ইন মাই কম্পোজিশন ওয়েন শি ওয়েন্ট ড্যাশ ইট। টিচার আমার লেখাতে, কম্পোজিশনে অনেক ভুল খুঁজে পেলেন যখন তিনি কি করেছিলেন? ওয়েন্ট ইনটু, ওয়েন্ট অ্যাবাউট, ওয়েন্ট ফর, ওয়েন্ট থ্রু। সঠিক উত্তর অপশন 4 ওয়েন্ট থ্রু। ওয়েন্ট থ্রু মানে হচ্ছে গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু পড়া, এক্সামিন করা। অর্থাৎ যখন টিচার আমার লেখাটা এক্সামিন করলেন তখন তিনি অনেকগুলো ভুল খুঁজে পেলেন। সো ওয়েন শি ওয়েন্ট থ্রু ইট, অর্থাৎ পরীক্ষা করলো বা এক্সামিন করলো। কোয়েশ্চন নাম্বার 262, উই মাস্ট ড্যাশ হেল্প টু দি পিপল হিট বাই দি সাইক্লোন। যারা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত সেই সমস্ত লোকেদেরকে আমাদের অবশ্যই সাহায্য করতে হবে। উই মাস্ট কন্ট্রিবিউট, সামন, ইম্পার্ট, রেন্ডার। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 রেন্ডার হেল্প। আমাদের সাহায্য করা উচিত, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সো রেন্ডার হেল্প, সাহায্য করা। সামন মানে হচ্ছে তুই বলতে পারো কাউকে সমন পাঠানো বা কোর্টে কাউকে ডেকে পাঠানো, এটা সঠিক উত্তর হবে না। ইম্পার্ট মানে তুমি কোনো কিছু কারোর মধ্যে বিতরণ করছো, যখন নলেজ ইম্পার্ট করা, জ্ঞান বিতরণ করা, এগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 রেন্ডার হেল্প। কোয়েশ্চন নাম্বার 263, দি মেটালস অ্যান্ড মিনারেলস সেক্টর ড্যাশ কারেন্টলি হাইলি ভোলাটাইল। অর্থাৎ মেটাল এবং মিনারেলের যে সেক্টরটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে প্রচন্ড ভোলাটাইল একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। দেখো দি মেটালস অ্যান্ড মিনারেলস, এখানে দুটো নাউন, কিন্তু দুটো নাউনকে একটা আর্টিকেল দিয়ে যুক্ত করা হয়েছে দি। তার মানে এইটা পুরোটা কিন্তু একটা সিঙ্গুলার ফ্রেজ, অর্থাৎ পুরোটা একটা সিঙ্গুলার সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই ভার্বটা সিঙ্গুলার হবে, তাই সেক্ষেত্রে হবে ইজ। সঠিক উত্তর হবে অপশন 2 ইজ কারেন্টলি হাইলি ভোলাটাইল। এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে তাই ওয়াজ হবে না, আর এখানে প্লুরাল হবে না, আর এবং ওয়্যার হবে না, তাই সিঙ্গুলার ইজ হবে প্রেজেন্ট টেন্সে। কোয়েশ্চন নাম্বার 264,
উই শুড নট মিক্স উইথ দোজ পিপল হু হ্যাভ অ্যান ড্যাশ রেপুটেশন। আমাদের উচিত নয় সেই সমস্ত লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করা বা মেলামেশা করা যাদের রেপুটেশনটা রয়েছে, যাদের নাম রয়েছে। কিরকম নাম? আনসেভারি, আনস্টেডি, আনসেফ, আনস্যাংটিফাইড। স্যাংটিফাই করা মানে যে পবিত্র করা, আনস্যাংটিফাইড মানে যে অপবিত্র করা, সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন 1 আনসেভারি। আনসেভারি মানে হচ্ছে খুবই অফেন্সিভ, অর্থাৎ আপত্তিমূলক যাদের রেপুটেশন বা যাদের খুব ভালো রেপুটেশন বা সুনাম নেই, সুখ্যাতি নেই, তাদের কথা বলা হচ্ছে। সো অপশন 1 হবে রাইট আনসার, আনসেভারি। Question number 265. It was said of Akbar that he rarely dash more than 3 hours a day. এটা বলা হয়ে থাকে আকবরের সম্পর্কে যে আকবর মানে দিনে প্রায় 3 ঘন্টায় বেশি ঘুমোতেনই না। স্লিপস, ইজ স্লিপিং, হ্যাড স্লেপ্ট, স্লেপ্ট। এখানে আমরা পাস্ট টেন্সে কথা বলছি, সিম্পল পাস্ট টেন্স বসাবো। অপশন 4 হবে সঠিক উত্তর, স্লেপ্ট। অর্থাৎ দ্যাট হি রিয়ারলি স্লেপ্ট মোর দ্যান 3 hours a day. অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। Question number 266. The Bear Mountains turned green. The people found dash looking forward to spring. As the Bear Mountains turned green. অর্থাৎ যে ফাঁকা রুক্ষ সূক্ষ্ম যে মাউন্টেন্সগুলো ছিল বা পর্বতগুলো ছিল সেগুলো যখন সবুজ হয়ে গেল তখন লোকজন দে ফাউন্ড লুকিং ফরওয়ার্ড টু স্প্রিং, তারা মনে করলো, তারা বুঝতে পারলো তারা কিন্তু বসন্তের দিকে তাকিয়ে আছে, কবে বসন্ত আসবে। তাহলে দ্য পিপল ফাউন্ড দে, দেম, দেয়ার, দেমসেলস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে, আমরা বলতে পারি যে দে ফাউন্ড দেমসেলস লুকিং ফরওয়ার্ড টু স্প্রিং। দে ফাউন্ড দেমসেলস, তারা খুঁজে পেল নিজেদেরকে যে তারা কিন্তু কবে বসন্ত আসবে সেই দিকে তাকিয়ে আছে। এক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসাবো। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 দেমসেলস। Question number 267. The sparrows took no dash to bread. দেখো স্প্যারোসটা কি করলো, টুক নো ড্যাশ দি ব্রেড। স্প্যারোটা ব্রেডের দিকে তাকালো না পর্যন্ত, ব্রেডগুলোকে খেয়াল পর্যন্ত করলো না। নোটিস অফ, নোটিস অ্যাবাউট, নোটিস ফ্রম, নোটিস টু। সঠিক উত্তর হবে অপশন 1 দি স্প্যারোস টুক নো নোটিস অফ দি ব্রেড, অর্থাৎ রুটিগুলোর প্রতি তারা কোনো রকম দৃষ্টিপাত করলো না। সো দ্য স্প্যারোস টুক নো নোটিস অফ দি ব্রেড। অপশন 1 হবে রাইট আনসার। Question number 268. He shows great ability dash mathematics. অঙ্কে তার যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে, গ্রেট অ্যাবিলিটি অ্যাট, ফর, অ্যাবাউট, ইন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। অ্যাবিলিটি অর্থাৎ কোনো একটা প্রেপোজিশন তারপরে বসানো হবে অ্যাবিলিটি ইন, অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স, অঙ্কে তার যে দক্ষতা। অপশন 4 হবে রাইট আনসার। Question number 269. There dash any message from my teacher since she moved to London. Since এখানে আমরা দেখতে পাই প্রেজেন্ট এবং পাস্টকে যোগাযোগ করানো হয় সিন্সের মাধ্যমে, এবং সেন্টেন্সের স্ট্রাকচারে সিন্স যখন বসানো হয় তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো, তারপরে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো। তাহলে প্রথমে আমরা সিন্সে যে রয়েছে পার্ট, প্রথম পার্ট, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। সো অপশন 3 হবে রাইট আনসার, হ্যাজন্ট বিন। দেয়ার হ্যাজ নট বিন এনি মেসেজ ফ্রম মাই টিচার সিন্স শি মুভড টু লন্ডন। যবে থেকে আমার টিচার লন্ডন মুভ করেছেন তবে থেকে তার কাছ থেকে আমি কোনো মেসেজ পাইনি। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 270. মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস। আমি কি তোমাকে কোনো অ্যাডভাইস দিতে পারি? অ্যান অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, লিটল অ্যাডভাইস, ওয়ান অ্যাডভাইস। সঠিক উত্তর হবে অপশন 2 মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস। আমি কি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে পারি? এখানে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেজন্য আমরা কিন্তু এখানে এস বসাবো না। সো মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস। অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 271. শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি ড্যাশ হার হাজব্যান্ডস ডেথ। তার স্বামীর মৃত্যুর পর থেকে সে তার হাজব্যান্ডের যে ফ্যামিলি তাকে কি করছে, সাপোর্ট করে চলেছে। তাহলে অন, অ্যাট, ফ্রম, সিন্স। দেখো এখানে জবে থেকে হাজবেন্ড মারা গেছে, তার মানে আমরা একটা পয়েন্ট অফ টাইম বলছি, নির্দিষ্ট সময় বলছি, কবে থেকে কখন থেকে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 সিন্স শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি সিন্স হার হাজবেন্ডস ডেথ। কোয়েশ্চেন নাম্বার 272. The telephone kept dash ringing but no one attended. Kept on ringing.
কেপ্ট অন অর্থাৎ কোনো কাজ চলতে থাকা, কন্টিনিউ করতে থাকা। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 273, শি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ড্যাশ হার রিকোয়েস্ট। সে খুবই দুঃখিত কারণ তার বাবা তার রিকোয়েস্টটা কি করেছে, প্রত্যাখ্যান করেছে। টার্নড আপ, অফ, আউট, ডাউন। সঠিক উত্তর হবে অপশন 4 টার্নড ডাউন। টার্ন ডাউন মানে কোনো কিছু প্রপোজাল বা কোনো অফারকে রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। সো অপশন 4 হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 274, ইউ শুড নট কনফাইড ড্যাশ আ স্ট্রেঞ্জার। অপরিচিত লোককে তুমি কখনোই কোনো গোপন কথা বলতে পারো না। ইউ শুড নট কনফাইড ইন, টু, উইথ, বাই। সঠিক উত্তর অপশন 1 কনফাইড ইন আ স্ট্রেঞ্জার। তুমি কখনোই কোনো অচেনা লোককে তোমার সিক্রেট বা তোমার গোপন কথাগুলো বলতে পারো না। সো কনফাইড ইন আ পারসন, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 275, পোয়েটস হ্যাভ কম্পেয়ার্ড দিস ওয়ার্ল্ড ড্যাশ আ স্টেজ। কবিরা এই পৃথিবীকে তুলনা করেছে একটা স্টেজের সাথে। কম্পেয়ার দিস ওয়ার্ল্ড, সঠিক উত্তর হবে অপশন 2 কম্পেয়ার দিস ওয়ার্ল্ড টু আ স্টেজ। পোয়েটস হ্যাভ কম্পেয়ার্ড দিস ওয়ার্ল্ড টু আ স্টেজ। এখানে দুটো বিপরীত জিনিস বা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই আমরা কম্পেয়ার টু বলবো, কম্পেয়ার টু আ স্টেজ। কোয়েশ্চেন নাম্বার 276, I prevailed dash him to contest the election. I prevailed on, off, over, off. I prevailed, prevailed এর পরে আমরা on বসাবো। I prevailed on him. Prevailed on him মানে কাউকে তুমি পারসুয়েট করছো, রাজি করাচ্ছ। অর্থাৎ ইলেকশনে, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তুমি কাউকে রাজি করালে। সো I prevailed on him, অপশন 1 হবে রাইট আনসার। Question number 277, the government must dash all resources of energy. শক্তির সমস্ত উৎসগুলোকে কি করা উচিত গভর্নমেন্টের? কালেক্ট, গ্যাদার, মাস্টার, হারনেস। সঠিক উত্তর হবে অপশন 4 হারনেস করা উচিত। হারনেস মানে কন্ট্রোল করা উচিত এবং সেই ফোর্সটাকে, সেই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে কোনো কিছু প্রডিউস করা উচিত, হারনেস করা উচিত। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 278, এ.আর রহমান ড্যাশ দি মিউজিক ফর কমনওয়েলথ গেমস 2010। 2010 সালে কমনওয়েলথ গেমসের যে মিউজিক সেটা এ.আর রহমান কি করেছিলেন? স্যাং, মেড, কম্পোজড, প্রডিউসড। সঠিক উত্তর অপশন 3 কম্পোজড, অর্থাৎ মিউজিক তৈরি করা, মিউজিক কম্পোজ করার, মিউজিক লেখা। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 279, অ্যাপিয়ারেন্সেস আর ড্যাশ। অর্থাৎ তোমার বাহ্যিক যে দেখতে সুন্দর কিনা, দেখতে খারাপ কিনা, বাহ্যিক যে কোনো মানুষের আকৃতি, অবয়ব, বাহ্যিক যে সৌন্দর্য, বাহ্যিক যে রূপ, সেটার কথা বলা হচ্ছে। সেটা কিরকম হয়? ডিসেপটিভ, ডিসেপশন, ডিসেপটিভলি, ডিসিভ। সঠিক উত্তর হবে অপশন 1 ডিসেপটিভ। এটা একটা অ্যাডজেক্টিভ, ডিসেপটিভ। অর্থাৎ তুমি এখানে অ্যাপিয়ারেন্সেসের কথা বলছো এবং অ্যাপিয়ারেন্সেস কি হয়? ডিসেপটিভ হয়। অর্থাৎ তুমি কোনো মানুষকে দেখে তোমাকে কিন্তু তুমি ঠকে যেতে পারো। মানুষটাকে বাহ্যিকভাবে দেখে তুমি তাকে পুরোপুরি ভেতর থেকে না জানলে তুমি ঠকে যেতে পারো। সো ডিসেপটিভ হবে, অর্থাৎ ছলনাময়। অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ। সো অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 280, গার্লস জেনারেলি ড্যাশ ইন দেয়ার মাদার। মেয়েরা সাধারণত তাদের মায়ের কাছে সমস্ত কথা খুলে বলে। কনফাইড, কনফিডেন্ট, কনফিডেন্সিয়াল, কনফিডেন্স। সঠিক উত্তর অপশন 1 কনফাইড ইন। কনফাইড ইন মনের কথা খুলে বলা। সো কনফাইড ইন, অপশন 1 হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 281, চিলড্রেন বিলো দি এজ অফ 14 শুড বি ড্যাশ সেন্ট টু স্কুল। যে সমস্ত বাচ্চাদের বয়স 14 নিচে তাদেরকে কি করা উচিত? স্কুলে পাঠানো উচিত। শুড বি, এখানে শুড এবং তারপরে বি আছে, মোটেলের পরে বি আছে মানে এখানে প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েসে শুডের পরে বি এবং তারপরে V3 বসবে। কম্পেল, কম্পালসারি, কম্পালসিভলি, কম্পালসারিলি। দেখো এখানে শুড বি সেন্ট, শুড বি সেন্ট কিন্তু V3 করা আছে, তাহলে এখানে ভার্বের দরকার নেই, এখানে একটা অ্যাডভার্বের দরকার। তাদেরকে কিভাবে পাঠানো উচিত? তাদেরকে বাধ্যতা করা উচিত, কম্পালসারিলি। অপশন 4 হবে রাইট আনসার, কম্পালসারিলি। এটা কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে বসাবো, কম্পালসারিলি। এখানে শুড বি এবং তারপরে সেন্ট ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাই আমাদের কিন্তু এখানে একটা অ্যাডভার্বের প্রয়োজন, অ্যাডভার্বের প্রয়োজন। ভার্বটা কিভাবে হবে? অ্যাডভার্বের প্রয়োজন, তাই জন্য কম্পালসারিলি বলবো। কম্পালসারি মানে প্রয়োজন, খুব বাধ্যতা। কম্পালসিভলি মানে হচ্ছে খুব ঝোঁকের মাথায় কোনো কাজ করা, তাই সঠিক উত্তর হবে অপশন 4 কম্পালসারিলি।
Question number 282. The headmaster congratulated Rajan dash getting the merit scholarship. স্কলারশিপ পাওয়ার জন্য হেডমাস্টার রাজনকে কংগ্রাচুলেট করলেন। কংগ্রাচুলেটেড ফর, অ্যাবাউট, উইথ, অন। সঠিক উত্তর হবে অপশন 4, কংগ্রাচুলেটেড অন সামথিং। কংগ্রাচুলেট অন, সঠিক উত্তর হবে অপশন 4, কংগ্রাচুলেট অন। Question number 283. Smallpox has been eradicated dash India. স্মলপক্সটা ইরাডিকেট হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। তাহলে ইন, উইদিন, ফ্রম, আউট অফ। সঠিক উত্তর অপশন 2, ফ্রম ইন্ডিয়া। ফ্রম ইন্ডিয়া, সঠিক উত্তর অপশন 2। Question number 284. The police offered a dash for information about the stolen money. চুরি করা টাকা তার খবর যে দেবে তাকে পুলিশ কি দেবে? রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, প্রফিট, প্রাইজ। সঠিক উত্তর হবে অপশন 1, রিওয়ার্ড দেবে, অর্থাৎ টাকা দেবে। টাকা পয়সার একটা অ্যামাউন্ট, তাকে বলা রিওয়ার্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, রিওয়ার্ড। Question number 285. There is no possibility of dash coming late. কোনো রকম কোনো পসিবিলিটি নেই যে তারা দেরি করে আসবে। এখানে দেখো কামিং লেট, কামিং, এই কামিংটা কিন্তু জিরান্ড। কামিংটা হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং সেটা নাউনের মতো কাজ করছে। তাদের কিসের পসিবিলিটি নেই? কি দিয়ে প্রশ্ন করছি, তার মানে সেটা অবশ্যই নাউন হবে, অবজেক্ট হবে, নাউন হবে, কামিং। তাহলে জিরান্ডের আগে আমরা পজেসিভ প্রোনাউন বসাই। জিরান্ডের আগে এখানে কিন্তু পজেসিভ প্রোনাউন বসানো হয়। পজেসিভ প্রোনাউন হচ্ছে দে, দেয়ার, দেম, দেয়ার্স। সঠিক উত্তর অপশন 2, দেয়ার। পজেসিভ প্রোনাউন হচ্ছে দে আর কামিং লেট। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এডজেক্টিভ হচ্ছে দে আর, ঠিক আছে? সো সঠিক উত্তর হবে অপশন 2, there is no possibility of they are coming late. তাহলে জিরান্ডের আগে আমরা পজেসিভ প্রোনাউন বসাবো এবং সেক্ষেত্রে দে আর বসাবো, পজেসিভ ফর্ম বসবে। সো দে আর কামিং লেট, অপশন 2 হবে রাইট আনসার। দেটা হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, দে আর হচ্ছে পজেসিভ ফর্ম, পজেসিভ এডজেক্টিভ ফর্ম। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 286. His friend dash unexpectedly. অপ্রত্যাশিতভাবে তার বন্ধু কি করলো? রিটার্ন টু, কাম ব্যাক, টার্নড আপ, গেট ডাউন। তার বন্ধু হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে তার বন্ধু চলে আসলো, টার্নড আপ, উপস্থিত হলো বা অ্যাপিয়ার করলো, হাজির হলো। সো অপশন 3 হবে রাইট আনসার। 287. Have you got any idea as to what has happened to Akila? I haven't seen her dash. তোমার কোনো আইডিয়া আছে আকিলার কি হয়েছে? কারণ আমি তাকে হয়ে গেছে অনেকদিন দেখিনি। লেটলি, লেটার অন, লেট, লেটার। সঠিক উত্তর হবে অপশন 1, লেটলি। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, রিসেন্টলি, সম্প্রতি আমি তাকে দেখিনি, ঠিক আছে? লেটার অন মানে পরবর্তী সময়, লেটার মানে পরে, লেট মানে দেরি করে। সঠিক উত্তর হবে অপশন 1, লেটলি বা রিসেন্টলি। Question number 288. I dash hard to establish the validity of the theory since morning. দেখো বলা হচ্ছে I had been trying, had tried, am trying. Since morning, সকাল থেকে চেষ্টা করে চলেছি আমার যে থিওরি, সেই থিওরিটা কতটা প্রাসঙ্গিক সেটা বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো সিন্স বলছি মানে কবে থেকে কাজটা চলছে, একটা সময় থেকে কাজটা চলছে। সেক্ষেত্রে আমরা বসাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই অপশন 1 হবে সঠিক উত্তর, আই হ্যাভ বিন ট্রাইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Question number 289. Dash of defense personnel would be given transfers to their place of choice. অর্থাৎ ডিফেন্স পার্সোনালদের কাদেরকে পাঠানো হবে ট্রান্সফার দিয়ে নিজেদের পছন্দ মতো জায়গাতে? ফ্রেন্ডস, ওয়াইফস, হাজব্যান্ডস, স্পাউসেস। সঠিক উত্তর হবে অপশন 4, স্পাউসেস। অর্থাৎ স্পাউস মানে হাজব্যান্ডকেও বলতে পারা যায়, আবার ওয়াইফকে বোঝানো হয়। এখানে ডিফেন্স পার্সোনালের ওয়াইফ বা হাজব্যান্ড তাদের দুজনকেই অফার দেওয়া হবে তারা যাতে নিজেদের পছন্দ মতো জায়গাতে যেতে পারে। এখানে স্পাউসেস মানে কিন্তু হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফসও হতে পারে। Question number 290. Sachin was standing dash me. সচিন দাঁড়িয়েছিল আমার পাশে। Aside me, next me, beside me, besides me. দেখো besides মানে হচ্ছে এক্সট্রা, এটা সঠিক উত্তর হবে না। নেক্সট এর পর নেক্সট টু হয়, সঠিক উত্তর হবে না। অ্যাসাইড মানে পাশে সরিয়ে রাখা, সঠিক উত্তর হবে অপশন 3, বিসাইড মি, আমার পাশে দাঁড়িয়েছিল, ফিজিক্যালি আমার পাশে দাঁড়িয়েছিল। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 291. My sister and dash are pleased to accept your invitation. আমার বোন আর আমি তোমার যে ইনভিটেশন সেটা পেয়ে খুবই প্লিজড হয়েছি। মাই সিস্টার অ্যান্ড আই, মি, মাইসেলফ, আই মাইসেলফ।
সঠিক উত্তর হবে অপশন 1 মাই সিস্টার অ্যান্ড আই। এখানে আমরা নমিনেটিভ কেস বসাবো, পার্সোনাল প্রোনাউন বসাবো, অর্থাৎ আমরা এখানে সাবজেক্টিভ কেস বসাবো, মাই সিস্টার অ্যান্ড আই। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। Question number 292, for a child a blow dash self esteem is a terrible thing. একটা বাচ্চার ক্ষেত্রে তুমি যখন তার যে সেলফ এস্টিম, যে তার একটা মর্যাদা বোধ, সেখানে তুমি যদি আঘাত করো সেটা খুবই বাজে জিনিস হবে। আ ব্লো অফ উইথ টু অন, সঠিক উত্তর হবে অপশন 3 আ ব্লো টু সেলফ এস্টিম। তার যে একটা সেলফ এস্টিম বা আত্মমর্যাদা বোধ, সেখানে তুমি যদি আঘাত করো তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হবে। Question number 293. The Greenland ice sheet is dash at the rate of about 12 cubic miles a year. গ্রিনল্যান্ডের যে আইসের শীট সেটা কি হচ্ছে, প্রচন্ড দ্রুততার সাথে গলছে। স্মেল্টিং, কন্ডেন্সিং, মেল্টিং, ফ্রিজিং। সঠিক উত্তর হবে অপশন 3 মেল্টিং। মেল্টিং মানে হচ্ছে গলে যাওয়া, মেল্টিং মানে হচ্ছে গলে যাওয়া, তাহলে বরফ গলছে, তাহলে মেল্টিং, সো অপশন 3 হবে সঠিক উত্তর। এখানে যেটা আছে ফ্রিজিং, ফ্রিজিং মানে হচ্ছে কোনো কিছু জমে যাওয়া, ফ্রিজিং মানে কোনো কিছু জমে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। কনডেন্স মানে কোনো কিছু জমে যাওয়া, ঘন হয়ে যাওয়া, সঠিক উত্তর হবে না। স্মেল্টিং, স্মেল্টিং মানে হচ্ছে যখন কোনো ধাতু থেকে তুমি কি করছো, ধাতু বের করছো, মানে ধরো কোনো একটা যে আকরিক ধাতুর সেখান থেকে তুমি গরম করছো, করে ধাতু পাওয়া যাচ্ছে, তাকে বলা হয় স্মেল্টিং, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 3 মেল্টিং। Question number 294. The principal called dash an explanation for the clerks from the clerks. ক্লার্কের কাছ থেকে প্রিন্সিপাল একটা এক্সপ্লেনেশন চেয়েছে। কল্ড অন, কল্ড আউট, কল্ড ফর, কল্ড ইন। সঠিক উত্তর হবে অপশন 3 অর্থাৎ কল্ড ফর। কল্ড ফর মানে কোনো কিছু জানতে চাওয়া, কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন অর্থাৎ কোনো ব্যাখ্যা জানতে চেয়েছে, সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 295. The dash crowd gave the victorious team a tumultuous welcome. কিরকম জনতা জিতে যাওয়া যে টিম তাদেরকে প্রচন্ড উত্তেজিতভাবে ওয়েলকাম করলো। জুবিল্যান্ট, ট্রাভেলসাম, নয়েজি, অ্যারোগেন্ট। সঠিক উত্তর অপশন 1 জুবিল্যান্ট ক্রাউড, অর্থাৎ প্রচন্ড আনন্দিত যে ক্রাউড, প্রচন্ড উত্তেজিত, প্রচন্ডভাবেই আনন্দ প্রকাশ করছে তাদের টিমের প্রতি, তখন তাকে জুবিল্যান্ট বলা হয়। সো অপশন 1 হবে রাইট আনসার। এখানে ট্রাভেলসাম মানে খুব বিপদের মধ্যে, খুব প্রবলেম করে। নয়েজি মানে প্রচন্ড চেঁচামেচি করছে। অ্যারোগেন্ট মানে খুব উদ্ধত। সঠিক উত্তর হবে অপশন 1 জুবিল্যান্ট। কোয়েশ্চন নাম্বার 296. ইট ইজ আওয়ার ডিউটি টু গেট ড্যাশ দি ট্রুথ। এটা আমাদের কর্তব্য যে আমরা কি করব, আমরা সত্যটাকে বের করে নিয়ে আসব। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন 4 গেট অ্যাট দ্য ট্রুথ। গেট অ্যাট মানে হচ্ছে তুমি কোনো কিছু জানতে পারবে, কোনো কিছু ফাইন্ড আউট করতে পারবে। এটা আমাদের কর্তব্য যে আমরা গেট অ্যাট দ্য ট্রুথ মানে সত্যকে খুঁজে বের করব। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 297. A thorough research of the aircraft was carried dash in the airport. A thorough search of the aircraft অর্থাৎ এয়ারক্রাফটটাকে খুব ভালো মতো সার্চ করা হলো এয়ারপোর্টে। ক্যারিড আউট, অফ, অন, অ্যালং। সঠিক উত্তর হবে অপশন 1 ক্যারি আউট করা। ক্যারি আউট মানে কোনো কিছু কাজ কমপ্লিট করা, ক্যারি আউট। সো অপশন 1 ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 298. ডিসক্রিমিনেশন ড্যাশ এনি ফর্ম শুড বি অ্যাভয়েডেড। যে কোনোভাবেই যে বৈষম্যমূলক আচরণ সেটাকে অ্যাভয়েড করা উচিত। ডিসক্রিমিনেশন অফ এনি ফর্ম, বাই এনি ফর্ম, ফ্রম এনি ফর্ম, ইন এনি ফর্ম। সঠিক উত্তর অপশন 4 ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম, যে কোনোভাবেই ডিসক্রিমিনেশন, যে কোনো প্রকারের ডিসক্রিমিনেশন। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 299. মাই ফ্রেন্ডস ফাদার্স ডায়েড ড্যাশ ক্যান্সার। আমার বন্ধুর বাবা ক্যান্সারে মারা গেছে। ডায়েড ড্যাশ ক্যান্সার, বাই, অফ, ফ্রম, উইদিন, উইথ। সঠিক উত্তর হবে অপশন 2 ডায়েড অফ ক্যান্সার। ক্যান্সারে মারা গেছে, কোনো রকম কোনো কারণে মারা গেছে, তখন ডায়েড অফ বলা হয়। সো অপশন 2 হবে রাইট আনসার। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। আই কান্ট মেক বোথ এন্ডস ড্যাশ অন মাই স্মল স্যালারি। আমার এইটুকু স্যালারিতে আমি দুবেলার খাবার জোগাড় করতে পারছি না। আই কান্ট মেক বোথ এন্ডস মিট, ইউনাইট, জয়েন, টাচ। সঠিক উত্তর অপশন 1 মিট, অর্থাৎ মেক বোথ এন্ডস মিট এই ইডিয়ামটার অর্থ হচ্ছে দুবেলা খাবার জোগাড় করা। সো অপশন 1 হবে রাইট আনসার। আজকে ক্লাসে আমরা 50টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও এই যে আউট অফ 50 তোমরা কতগুলো
ফিল ইন দি ব্ল্যাঙ্কস সঠিক উত্তর করতে পেরেছো প্র্যাকটিস করার সময়। প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।